আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমার বন্ধুদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। মা বাসায় আজকে রান্না করছে মজাদার চিচিঙ্গা ভাজি। ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। যে প্রচুর গরম পড়েছে, মা প্রতিদিনই মাছ মাংসের আইটেমের পাশাপাশি যে কোনো সবজি রান্না করে থাকে। আজকে হচ্ছে এই মজাদার চিচিঙ্গা ভাজি রান্না করছে, যেটা খুবই ঠান্ডা একটা সবজি, গরমের জন্য খুবই উপকারী। ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। মা এখানে কেটে ধুয়ে সব কিছু একসাথে রেডি করে নিয়েছে। চলো বন্ধুরা, তাহলে মা কিভাবে রান্না করছে। আর মায়ের হাতের রেসিপি তো জানোই বন্ধুরা, একদমই কম মশলায় একদমই ইজি ওয়েতে মা রান্না করে থাকে। আর এখন হচ্ছে মা কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে দিল ভাজিটা রান্না করার জন্য। আর পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল, কারণ যে কোনো ভাজি রেসিপিতে মা হচ্ছে পরিমাণে অল্প একটা বা দুটোর মতো পেঁয়াজ কুচি দিয়ে দেয়। আর এখন পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিচ্ছে। আর পেঁয়াজটার সাথে সাথে হচ্ছে মা আগে থেকে চিড়ে রাখা কাঁচামরিচগুলোও দিয়ে দিল। এতে কাঁচামরিচের ঝাল ঝাল স্বাদটা দারুণভাবে হচ্ছে ভাজি রেসিপিটাতে চলে আসবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর একটু পেঁয়াজ আর কাঁচামরিচটা লাল হয়ে আসলেই এখন হচ্ছে মা আগে থেকে কেটে রাখা হচ্ছে চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছে। মায়ের হাতে যে কোনো রেসিপি সত্যিই দারুণ লাগে, আর মা কিন্তু কম মশলায় দারুণ স্বাদে রান্না করে থাকে, যেটা আমার বন্ধুরা অবশ্যই খেয়াল করেছো। আর এখন হচ্ছে মা ভালো করেছে নাড়াচাড়া করে নিচ্ছে চিচিঙ্গাগুলো। আর এখন হচ্ছে মা ভাজিটাতে অ্যাড করে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও হচ্ছে মা ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে। আস্তে আস্তে কিন্তু বন্ধুরা প্রচুর গরম পড়ে যাচ্ছে, তাই হচ্ছে মা প্রতিদিনই হচ্ছে সবজি ভাজি রান্না করে থাকে। আর আজকে হচ্ছে চিচিঙ্গা ভাজি রান্না করছে, ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আর এখন হচ্ছে মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে, যেটা মা সেহরির জন্য রান্না করছে। আর এখন হচ্ছে ঢাকনাটা তুলে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু চিচিঙ্গা ভাজিটা একদমই গলে এসেছে। আর এখন হচ্ছে আবারও মা ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন হচ্ছে একটু ফ্লেভার বাড়ানোর জন্য মা উপর দিক থেকে হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছে। এতে দারুণ ফ্লেভার আসে যে কোনো ভাজি রেসিপি, আর খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। আশা করি আমার বন্ধুদের কাছে একদমই ইজি ওয়েতে আমার মায়ের হাতের এই মজাদার ঠান্ডা সবজি চিচিঙ্গা ভাজি রেসিপিটা ভালো লেগেছে। আর এখানে হচ্ছে আস্তে আস্তে ইফতারের সময় হয়ে আসলো, আর দেখতে দেখতে কিন্তু 19টা রোজা চলে গেল। আর আজকে হচ্ছে 19 রমজানের হচ্ছে ইফতারের আয়োজন করে ফেললাম। ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু আমাদের রিজিক দিয়েছেন সেটুকু চেষ্টা করেছি। আশা করি আমার বন্ধুদের কাছে আমার এই সুন্দর ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।